ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় তথা ইউনিট 5 হলো চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন, বাংলায় পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই দ্বিতীয় অধ্যায় তথা ইউনিট 5 থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা সেরা সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন, তোমার পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি তুমি পাবে। ওকে, তো আমরা প্রথমেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিচ্ছি। কি কি তথ্য? নাম্বার 1, এই অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের কোনো কোশ্চেন পরীক্ষায় আসছে না। ক্লিয়ার? নাম্বার 2, তাহলে কি প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়? প্রশ্ন আসবে 3 মার্কের 2টি, অর্থাৎ 3 মার্কের যদি 2টি হয় 3 দুগুণে 6 নম্বর, 4 মার্কের 1টি অর্থাৎ 4 নম্বর, তাহলে 6 + 4 কত হয়? 10। তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় তথা ইউনিট 5 এই অধ্যায় থেকে তোমাদের মোট 10 নম্বর পরীক্ষায় প্রশ্ন আসবে। বোঝা গেছে? তো আজকে এই ভিডিওটিতে থাকা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যদি তুমি এখনো প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। তুমি দেখবে তুমি নিশ্চিত পরীক্ষায় এই প্রশ্নগুলি কমন পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ওকে, তো দেখে নাও এই অধ্যায় থেকে সেরা সেরা প্রশ্নগুলি। প্রথমত আমরা আসি 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 3 নম্বরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। 1, শিন্তো ধর্মের মূল 3টি আদর্শ কি কি? মেইজি যুগ কি? রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, ইটালিতে রেনেসাঁস ও নবজাগরণ শুরু হওয়ার কারণগুলি লেখো। নেক্সট 5 নম্বর, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি পাবেই। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান মোস্ট ইম্পর্টেন্ট, বা মার্টিন লুথারের ভূমিকা কি ছিল। পাশাপাশি জন ওয়াইক্লিফ, উইলরিখ জুইংলি, জন ক্যালভিন, এই যে নামগুলি রয়েছে এই ধর্ম সংস্কার আন্দোলনে এদের অবদানগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিও, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মার্টিন লুথার ও জন ওয়াইক্লিফ। ওকে, নেক্সট আমরা আসি পরবর্তী 6 নম্বর প্রশ্ন। ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি লেখো। দেখো এই প্রশ্নগুলি তোমাদের 4 নম্বর আকারেও আসতে পারে। নেক্সট, রোমান চার্চের শ্রেষ্ঠত্বের কারণগুলি লেখো। রোমে ক্যাথলিক চার্চের প্রভাব লেখো। 9 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের পরিচয় দাও। ভক্তিবাদের মূল আদর্শগুলো কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। তাহলে 3 নম্বরের জন্য তোমরা মাত্র এই 10টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, এর মধ্যে তুমি পরীক্ষায় কমন পাবেই, এটুকু 100% শিওর। নেক্সট আমরা আসি পরবর্তী 4 নম্বরের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ক্রুসেড কি? এর ফলাফলগুলো লেখো। নেক্সট, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলো লেখো। রেনেসাঁ বা নবজাগরণের ইতিবাচক ও নেতিবাচক ফলাফলগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, রেনেসাঁস ও নবজাগরণের সম্পর্কিত বিতর্কটি লেখো। জাপানে শিন্তো ধর্মের প্রভাব লেখো। তাওবাদী আদর্শের প্রভাব লেখো। নেক্সট, সুফি আন্দোলনের ফলাফল, গুরুত্ব বা প্রভাব লেখো, বা সুফিবাদের গুরুত্ব প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। ওকে, দেখো ইতিমধ্যে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইতিহাস বিষয়ের একাধিক ক্লাস এবং নোটস সাজেশন প্রোভাইড করেছি। যদি তুমি এখনো না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি, ভক্তি আন্দোলনের ফলাফল, গুরুত্ব, প্রভাব লেখো, বা ভক্তিবাদের গুরুত্ব, প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু উত্তর সহ এই ভিডিওগুলো আপলোড করব, ইতিমধ্যে আমরা অনেকগুলি আপলোড করেছি। এরপরে দেখো, অথবা কোশ্চেনটি তোমাদের ঘুরিয়েও আসতে পারে, মধ্যযুগে ভারতে ধর্মীয় আন্দোলনের রূপরেখা হিসাবে ভক্তিবাদ ও সুফিবাদের পরিচয় দাও। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বশেষ 4 নম্বরের প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে নবজাগরণের প্রভাব লেখো। তাহলে 4 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 9টি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, এর মধ্যেই তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে। এরপরে দেখো আমরা বেশ কিছু টিকা রেখেছি, এটি 3 নম্বর এবং 4 নম্বরের জন্য আসতে পারে। কোন কোন টিকাগুলো তোমরা দেখে রাখবে ভীষণ গুরুত্ব দিয়ে, ভালো করে আগে বুঝে নাও। দেখো টিকা লেখা হচ্ছে তাও মতদর্শ তথা দর্শন। নেক্সট দেখো কি রয়েছে, লাওয়াৎসু স্পেলিংটা একটু ভুল রয়েছে, লয়াকার ও খন্তক্ত দন্তাশয় ঋষু। ওকে, স্পেলিংটা একটু ঠিক করে নিও, লাওৎসু ও তাওবাদ। নেক্সট, কনফুসিয়াস মতাদর্শ। এরপরে এই যে মতাদর্শগুলো বলা হলো এই মতাদর্শগুলো তোমাদের টিকা আকারে কিন্তু পরীক্ষা আসতে পারে। এরপরে দেখো সম্প্রদায় হিসেবে কি কি রাখবে, 1 সুফি, 2 চিস্তি সম্প্রদায়, 3 সুহারাবুদ্দি বা সুরাবুদ্দি সম্প্রদায়। এই সম্প্রদায়গুলো টিকা হিসেবে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, সুফি সম্প্রদায়, চিস্তি সম্প্রদায়, সুহারাবুদ্দি বা সুরিবাদ্দি। নেক্সট, ভক্তিবাদী সাধক বা সাধিকা হিসেবে কাদের অবদানগুলো লিখবে। মোস্ট ইম্পর্টেন্ট টিকা হিসেবে এগুলো তোমাদের আসতে পারে, অথবা ভক্তিবাদে এদের অবদান আসতে পারে। কি কি দেখে নাও একবারে, কবির, রামানন্দ, রামানুজ, শ্রী চৈতন্য, গুরু নানক, বল্লভাচার্য, মীরাবাই। ক্লিয়ার?
এই যে ভক্তিবাদী সাধকদের নামগুলো বলা হলো, এই নামগুলো তোমরা কাইন্ডলি একটু দেখে রাখো। এরপরে দেখো নবজাগরণের যুগ, ওই নবজাগরণের যুগে কাদের অবদানগুলো দেখে রাখবে, একটু কাইন্ডলি দেখে রাখো। ফ্রান্সিসকো, পেত্রাক, ইরাসমাস, মিকেলেঞ্জো, এদের অবদানগুলো তোমরা দেখে রাখবে নবজাগরণের যুগে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর কি দেখবে তোমরা, ইনকুইজিশনস কি, লয়োলা ও জেসুইট সংঘ মোস্ট ইম্পর্টেন্ট, লুথারের 95 থিসিস আর হচ্ছে ট্রেন্ডের সভা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে টিকাগুলো বলা হলো, এই টিকাগুলো তোমরা চূড়ান্ত গুরুত্ব দিয়ে বাড়িতে এখন থেকে রেডি করো, কারণ 3 নম্বরে 4 নম্বরে এই টিকাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। ধন্যবাদ।